দিন গিয়ে রাত নামছে, রাতের পর সকাল। দেখতে দেখতে 1 মাস চলে গেছে, একটা মেয়েও সন্ধান পাওয়া যায়নি। আস্তে আস্তে চাপা পড়ে গেল সেই ঘটনা আর মেয়েগুলো। মহুয়া খেয়াল করলো হুট করে মেয়েগুলোর মা বাবা আত্মীয় স্বজন স্কুলে এসে ভাঙচুর চিৎকার চেঁচামেচি করা বন্ধ করে দিল। স্কুলের আশেপাশেও দেখা যায় না তাদের। পলাশের সাথে মহুয়ার বন্ধুত্ব হয়ে গেছে। মহুয়া, মাইশা আর পলাশ একসাথে ফুচকা খাওয়া, ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া শুরু করলো। দিন দিন মহুয়া ভীষণভাবে দুর্বল হয়ে পড়লো পলাশের প্রতি। একদিন মহুয়াকে মাইশা ফোন দিয়ে বলল, জলদি সুন্দর করে রেডি হয়ে স্কুলের পিছনের পুকুর পাড়ে চলে আয়। কেন? আল্লাহ মহু, তুই জানিস না আজ তো পলাশ ভাইয়ের জন্মদিন। নিমিষেই মনটা খারাপ হয়ে গেল মহুয়ার। আজ পলাশের জন্মদিন, আর মহুয়া এটা জানে না। পলাশ একবার ওকে বলল না। মন খারাপ করে স্কুল ড্রেস পরে নিল। স্কুলে আসতেই কিছুটা অবাক হলো মহুয়া। রাস্তার আসার সময় খেয়াল করলো কিছু ছেলে মিটমিট হাসছে, কেউ বা ভাবি বলে সালাম দিচ্ছে। মহুয়া ভয়ে মাথা নিচু করে রাখলো। আজ বুঝলো মাইশা ভুল বলে না, মহুয়া আসলে ভীষণ ভীতু। এমনিতেই কয়েকদিন আগে কতগুলো মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়ার পর তারপর আজ অচেনা ছেলেদের এমন আচরণে ভয়ে হাত পা কাঁপছে। দ্রুত পা চালাতে গিয়েও মনে হচ্ছে পা চলছে না। স্কুলে এসে মাইশা দেখে হাত চেপে ধরলো। কি হয়েছে মহু, এত ভয় পেয়ে আছিস কেন? পানি দে। মাইশা বোতল বের করে পানি দিল। মহুয়া পানি খেয়ে ক্লাসের দিকে যেতেই মাইশা ওর হাত শক্ত করে ধরে বলল, ভয় কেন পেয়ে আছিস? মামি কিছু করেছে? মিম কিছু বলেছে? শুধু বল, আজ আমি একটা কেউ ছাড়বো না। কি পেয়েছে ওরা? তেমন কিছু না, ক্লাসে চল। মাইশা মহুয়াকে জোর করে স্কুলের পেছনে নিয়ে গেল। কিছু ছেলে মেয়ে ঘিরে আছে। মাইশা মহুয়ার দিকে তাকিয়ে ইশারা করলো, সামনে যা। মহুয়া কিছুই বুঝতে পারছে না ওখানে হচ্ছেটা কি। মহুয়ার সামনে যেতেই একটা কেক দেখলো, চারপাশে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। মহুয়ার সামনে যেতেই গাছ থেকে ওর আর গোলাপের পাপড়ি পড়তে শুরু করলো ওর মাথার উপর। মহুয়া কিছু বুঝে ওঠার আগেই চশমা পরা বোকাশোকা পলাশ ওর সামনে এক গুচ্ছ গোলাপ থেকে একটা গোলাপ নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। মহুয়া মনে হলো সব স্বপ্ন। আসলেই কি স্বপ্ন? নিজের হাতে চিমটি কাটলো, না, সবটা সত্যি। সেদিন পলাশের সেই সারপ্রাইজে লজ্জায় মিলিয়ে পড়া মহুয়া সম্মতি দেয়। শুরু হয় এক নতুন অধ্যায়। তাদের ভালোবাসা চলতে থাকে। সম্পর্ক আস্তে আস্তে ভীষণ গভীর হয়, কিন্তু পলাশ কখনো মহুয়ার গায়ে বাজেভাবে হাত দেয়নি। শুধু ভালোবেসে কখনো হাতে ফুলের মালা পরিয়ে দিয়েছে, আবার কখনো শক্ত করে হাতটা ধরে রাস্তায় পার হয়েছে, কখনো বা যত্ন করে হাতে চকলেট গুজে দিয়েছে। মহুয়া পলাশের এই আচরণে ভীষণ মুগ্ধ। চার 4 মাস পেরিয়ে গেছে ওদের সম্পর্কে। আজকাল মামির সাথে হাঁটতে বসতে ঝগড়াও হচ্ছে। মিম কখনো কখনো মহুয়ার গায়ে হাত তুলছে। আজ তো সকাল দুপুরে 2 বেলায় খাবার পায়নি। রাতে সাইফ মহুয়াকে সব সময় নিজের সাথে খেতে বসায়। দিনে অফিসে থাকে, বাড়ির খবর সে কিছুই জানতে পারে না। রেনু বেগম আজ মোর্শেদ তালুকদারের বাড়িতে আসতেই মহুয়াকে নিয়ে নালিশ দিতে শুরু করলো। মোর্শেদ তালুকদার বউয়ের কথায় পাত্তা না দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে মহুয়াকে ডাকলো। রেনু ভাবলো হয়তো মহুয়াকে বকবে বলে ডেকেছে। মনে মনে অনেক খুশি হলো, কিন্তু উনার খুশি বেশি সময় টিকলো না। মোর্শেদ তালুকদার মহুয়াকে পড়াশোনার বিষয় এটা সেটা জিজ্ঞেস করে ভালো করে পড়তে বলল। রেনু শুধু অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল মহুয়ার দিকে। মহুয়া দেখে গা জ্বালানো হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। রেনু অবাক হয়, যেই মেয়ে চোখ তুলে তাকায় না আজ সে মুখে মুখে তর্ক করছে, উনাকে টেক্কা দিয়ে চলছে। তাহলে কি সময়ের সাথে মানুষ পরিবর্তন হয়? ধৈর্য ধরতে ধরতে এক সময় তা ভঙ্গর রূপ নেয়। আজকাল মহুয়ার দেখে চিনতেই পারে না। মোর্শেদ তালুকদার সাইফেরকে ডেকে মহুয়ার দিকে নজর রাখতে বলল। এতদিন টেনশন না হলেও এখন মহুয়া বড় হয়েছে, দেখতে পরীর মতো যে
যে কোনো ছেলে এক দেখায় প্রেমে পড়বে। এমন মেয়েদের নিয়ে অভিভাবকদের একটু টেনশন বেশি থাকে। উনি সবসময় দোয়া করেন কোনো কালো নজর যেন মহুয়ার উপর না পড়ে। মেয়েটা দেখতে ওর মায়ের মতো সুন্দরী হয়েছে। একদিন সন্ধ্যার কথায় হুট করে সাইব সন্ধ্যায় বাসায় চলে আসলো। খুব চিন্তিত হয়ে মিমার মহুয়ার কথা রেনুকে জিজ্ঞেস করলো। পরের দিন সাইফ ওদের স্কুলে দিয়ে আসলো আর মিমকে কলেজে। মহুয়া স্কুলে গিয়ে শুনতে পেল গ্রামের থেকে 10 জন মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে সেদিক ভীষণ ভয় পেয়েছিল। পলাশ ওকে বুঝালো ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওর পাশে সবসময় পলাশ আছে, ওর কিছু হবে না। মহুয়া সেদিন পলাশের হাত শক্ত করে ধরে রেখেছিল। ঠিক এই ঘটনার 1 সপ্তাহ পর মাইশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মহুয়া ভীষণ কান্না শুরু করলো। মাইশা একমাত্র ওর বান্ধবী ছিল, শুধু বান্ধবী নয় বোন ছিল। পুলিশ এসে মহুয়াকে মাইশার বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলো। মহুয়া শুধু পাথরের মতো বসেছিল। কি হচ্ছে এই গ্রামে? কে করছে এই কিডন্যাপ? কে এই কিডন্যাপার? পুলিশ এত চেষ্টা করেও কেন খুঁজে বের করতে পারছে না? পলাশ সারা রাত ফোনে ওকে বোঝালো মাইশা ফিরে আসবে, মিথ্যা আশা দিল। এভাবে কেটে গেল 1 মাস। গ্রামের মানুষ এখন ভীষণ সচেতন। তারা নিজেদের মেয়েকে একা ঘর থেকে বের হতে দেয় না, কারণ কিডন্যাপার শুধু কিশোরী মেয়েদেরই কিডন্যাপ করছে। এর মধ্যে মহুয়া শুনতে পায় ওর বিয়ে ঠিক করেছে মোর্শেদ তালুকদার। মহুয়া আকাশ থেকে পড়ে, বলা নেই কওয়া নেই, কিসের বিয়ে? সেই দিন অনেক কেঁদেছিল মহুয়া। ওর সাহস নেই যে মোর্শেদ তালুকদারকে নিষেধ করবে বা পলাশের কথা বলবে। রাতে পলাশকে সবটা বলতে পলাশ হঠাৎ বলল, চলো আমরা এই গ্রাম ছেড়ে বহু দূরে পালিয়ে যাই। পালিয়ে যাওয়া ঠিক হবে না, আমি মামাকে তোমার কথা বলি। পলাশ ভয় পেয়ে যায়, ভয়ে বলে ওঠে, মুহা, তুমি আমাকে ভালোবাসো না? আমি তো গরিব একটা ছেলে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো ভালোবাসা ছাড়া আর কিছু নেই। তোমার মামা আমাদের সম্পর্ক কখনো মেনে নিবে না। আর ও ইনিয়ে বিনিয়ে হাজারো কথা বলতে শুরু করলো। বোকা মহুয়া তাই বিশ্বাস করে নিল। মহুয়া বিয়েতে সাইফ কোনো কিছু বাদ রাখলো না। যদিও এই বিয়ের বিরুদ্ধে সাইফ, পাত্রের আগেও একটা বউ ছিল, বয়স 40 হবে। বাবা কোন আক্কেলে এমন লোকের সাথে মহুয়ার বিয়ে ঠিক করলো কিছুই বুঝতে পারলো না। অনেক ঝগড়া হয়ে গিয়েছে এই নিয়ে মোর্শেদ তালুকদারের সাথে, কিন্তু উনি ওনার সিদ্ধান্ত অনড়। মহুয়া কিভাবে রাজি হলো? সাইফ অনেকবার মহুয়াকে জিজ্ঞেস করেছে, কিন্তু এই মেয়ে প্রতিবারই খুশি মনে রাজি বলছে। সাইফের মনে প্রশ্ন জাগে, মোর্শেদ তালুকদারও কি রেনুর মতো মহুয়াকে কখনো দেখতে পারতো না? শুধু মুখে আদর ভালোবাসা দেখাতো, কিন্তু কেন? এর পেছনে কিসের রহস্য? আর এত পাত্র থাকতে এই লোকের সাথেই কেন বিয়ে ঠিক করলো? মহুয়া যথেষ্ট সুন্দরী, শুধু যথেষ্ট নয়, আগুন সুন্দরী। ওর জন্য পাত্রের অভাব পড়তো না। এই সকল প্রশ্ন মাথায় নিয়ে সাইফ বিয়ের আয়োজন করে আর অন্যদিকে নিজের বন্ধুদের কল করে দিয়ে বলে, এই বুইড়া বেটা যখন বিয়ে করতে লোকজন নিয়ে আসবে, রাস্তায় গাড়ি ভেঙে ওর মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি করবি। তারপর আমি মুর্শেদ তালুকদারের মুখোমুখি দাঁড়াবো। মহুয়াকে আমি সব সময় নিজের বোনের মতো দেখেছি। পুরনো সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। সবসময় মহুয়ার রাগ, অভিমান, কষ্ট সাইফ বুঝত, কিন্তু সাইদ বিদেশে চলে যাওয়ার পর থেকে সাইদের জায়গাটা সাইফ নিয়ে নিল। মহুয়াকে নিয়ে ফুচকা খেতে যাওয়ার প্রতি সপ্তাহ, প্রতিদিন নিয়ম করে চকলেট আইসক্রিম নিয়ে আসা। মহুয়াকে লাগবে সবকিছু ইচ্ছে করা। একজন বড় ভাই হিসেবে সব সময় চেষ্টা করেছে, আর এখন বড় ভাইয়ের কর্তব্য পালনও করবে। বিয়ের দিন চলে আসলো। মহুয়া খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেল পার্লারের মেয়েরা। মিম এসে গা জ্বালানো কিছু কথা বলে হাসতে হাসতে চলে গেল। রেনু বেগম ভীষণ খুশি, আপদ চোখের সামনে থেকে দূর হচ্ছে, সাথে টাকাও লাগছে না, আরো পাচ্ছে। এই লোক 5 লাখ টাকা দিয়েছে মোর্শেদ তালুকদারের হাতে, বিয়ের পর বলেছে আরো দিবে। আর এই বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব এখন ওনাদের। সাইব এসে একবার দেখে গেল। মহুয়া মাথায় হাত রেখে বলল, বড় ভাই, এখনো তোমার পাশে আছি, এমন কিছু হতে দিব না
যা তোমার জীবনে অন্ধকার নেমে আসে। খুব সাবধানে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল মহুয়া। লেহেঙ্গা শক্ত করে ধরে দৌড় লাগালো। পায়ের জুতা হাতে নিয়ে দৌড়াচ্ছে। বউ বেশে কি অপূর্ব সুন্দর এক নারী। আজ মহুয়ার কি ভাগ্য, রাস্তায় তেমন মানুষও নেই। শুনশান রাস্তা পেয়ে মহুয়া দৌড়ে আরো বেড়ে গেল। নিশ্চয়ই এতক্ষণে বিয়ে বাড়িতে মহুয়ার অনুপস্থিতি সবাই বুঝে গেছে। ওকে খুঁজতেই সবাই বের হয়ে গেছে, কিন্তু বেচারি কি জানে ওর না হওয়া বর এখন হসপিটালে আছে, আইসিইউতে। এরই মধ্যে সামনে এসে দাঁড়ালো একটা বাইক। মহুয়া ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল। আস্তে আস্তে চোখ খুলে তাকালো সামনে। পলাশকে দেখে অবাক হয়ে তাকালো। আজ পলাশকে চেনা যাচ্ছে না, সেই বোকাশোকা ছেলে লাগছে না। কালো পাঞ্জাবির সাথে চুলগুলো কি সুন্দর সিল্কি কপালে এসে পড়ে আছে। হাতে দামি ঘড়ি, সাথে বাইক। মহুয়ার কাছে স্বপ্নের রাজপুত্র লাগছে। জলদি ওঠো মুয়া সুন্দরী। ধ্যান ভাঙলো মহুয়ার। পেছনে তাকিয়ে দেখলো সাইফ আসছে। মহুয়া ভয়ে কিছু বলার আগেই এক হাত ধরে বাইকে বসিয়ে দিল পলাশ। হাওয়ার বেগে বাইক নিয়ে সাইফের চোখের আড়াল হয়ে গেল। বাইক থেমে থেকে ট্রেন ট্রেন থেকে বাতাস, তারপর ট্যাক্সি করে আসলো একটা জায়গায়। মহুয়া অসুস্থ হয়ে গেছে এত বড় জার্নি করে, 9 ঘন্টা পথ। পলাশ মহুয়ার হাত শক্ত করে ধরে প্রবেশ করলো এক নিষিদ্ধ জায়গায়। ইস, বোকা মহুয়া বুঝতেই পারলো না ওর সাথে কি হতে যাচ্ছে। পলাশ এখানে সেখানে ওর খালার থেকে দোয়া আর পারমিশন নিতে। সেই ছোট থেকে বড় হয়েছে খালার কাছে। আজ জীবনের এত বড় সিদ্ধান্ত নিবে, খালার দোয়া তো অবশ্যই লাগবে। মহুয়া চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো, পলাশ ভাই, জায়গাটা এমন কেন? সবাই এভাবে তাকিয়ে আছে কেন? মেয়েদের জামা কাপড় এমন কেন? মাথা নিচু করে রাখো মুয়া, একদম মুখ থেকে কাপড় সরাবে না। সবাই আপনার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? পলাশ মুচকি হাসলো। এখানে আসলে সব মেয়েরা পলাশের আশেপাশে ঘুরঘুর করছে, বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করে। আজ হয়তো সাথে এক নতুন মেয়ে দেখে অবাক হয়েছে, তাই এভাবে তাকিয়ে আছে। পলাশ দরজা দিয়ে ভেতরে ঢুকলো। এক মধ্যবয়সী মহিলা লাল শাড়ি পরে বসে আছে। ঠোঁটে কড়া লাল লিপস্টিক, মুখে ভারী মেকআপ, মুখের ভেতর পান। পলাশকে দেখেই ঠোঁটের কোণে হাসি রেখেই বলে উঠল, আমার বাঘের বাচ্চা, হঠাৎ না বলে আসলি যে? পলাশ ইশারায় মহুয়াকে দেখালো, তারপর বলল, দেখো তো খালা, তোমার বাঘের বাচ্চার চয়েস কেমন। মহিলাটি দুষ্ট হাসি দিয়ে হেলতে দুলতে মহুয়ার সামনে এসে একটানে মহুয়ার মুখের কাপড় সরিয়ে ফেলল। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, এই যে পরি নিয়ে আইসস, কই পাইলে এই হুড়পড়ি? পলাশ মুস্কি হেসে বলল, আমরা আজ বিয়ে করেছি খালা, তোমার থেকে দোয়া নিতে আসলাম। মহুয়া মহিলাটিকে সালাম করতে গেলে পলাশ আটকে বলে উঠল। মুখে সালাম করো। মহুয়া তাই করলো। মহিলাটি মুগ্ধ হয়ে বলল। এই যে কোকিলের কণ্ঠ। পলাশ আবারও হাসলো। যাক, খালার পছন্দ হয়েছে। আমি ফুলবানু, এই মহল্লার সর্দারনি। তুমি আমাকে ফুলবানু খালা বলে ডাকতে পারো। মহুয়া শুধু আর চোখে চারপাশে তাকাচ্ছে। মেয়েদের আকার ভঙ্গি কেমন অদ্ভুত লাগছে। এগুলো কি পড়েছে? সব দেখা যাচ্ছে। চকচকে লিপস্টিক দিয়ে মুখে মেকআপ করে, চোখে গাঢ় কাজল, কি অদ্ভুত লাগছে চারপাশের মেয়েদের। মহুয়া পলাশের হাত শক্ত করে ধরতেই ফুলবানুতা দেখে হাসলো। যত যাই হোক, এই টকটকে আপেল উনি কিছুতেই হাতছাড়া করবে না। এই একটা মেয়েই পাবে এই পল্লী মহলকে আরো উপরে নিয়ে যেতে। অনেক দামে এই মেয়েকে পেতে চাইবে লোকজন। কিছুতেই হাতছাড়া করা যাবে না এত সুন্দরীকে। এর রূপে যেন চারপাশে আলোর ঝলমলে করে উঠছে। ফুলবানু পান চিবিয়ে চিবিয়ে বলল, কত দূর থেকে আইসস, যা ফ্রেশ হয়ে গেল, আর এই মাইয়ারে একটু বিশ্রাম নিতে দে। না খালা, আমাদের এক্ষুনি যেতে হবে। আমি থাকার জন্য জায়গা আর কাজীকে বলে রেখেছি। যাবি তো, এত তারা কিসের? আগে কিছু খাইয়ালো। আমার মহল্লায় গার্লফ্রেন্ড লইয়া আইসস, খালি মুখে যাবি? কিছু খাইয়া তারপর যাবি। এখন বাদ, একটু পর বউ হইব নাকি?
আমারে আপন মনে করস না কোনটা? ফুলবানু জোড়াজুড়ি রাজি হয়ে গেল। পলাশ মহুয়াকে একটা মেয়ে নিয়ে যেতে চাইলে পলাশ নিজে একটা রুমে নিয়ে গেল। ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে নিজে অন্য রুমে গেল। খাবার সাজিয়ে শয়তানি হাসলো ফুলবানু। পলাশ আর মহুয়া আসলো। মহুয়া ভয় লাগছে, সব অচেনা মানুষ, জায়গা সব। শুধু পলাশ একমাত্র পরিচিত। পলাশ মহুয়ার হাত শক্ত করে ধরে আছে যেন ভয় না পায়। পলাশের নিজেও ভালো লাগছে না মহুয়াকে এখানে বেশিক্ষণ রাখতে। এই জায়গা সম্পর্কে ওর থেকে ভালো কে জানে। পলাশ ফুলবানুকে বলল, তুমিও বসো না খালা। না, তোরা খা, আমি নিজ হাতে বেড়ে দিই। নতুন বউ বলে কথা, আমি নিজ হাতে খাওয়াবো। নতুন বউ শুনে লজ্জায় মাথা নিচু করে নিল মহুয়া। এখনো তো বিয়েই হয়নি। পলাশ খাবার খাওয়ার মাঝে অনুভব করলো মাথা ঘুরাচ্ছে, সাথে মহুয়াও। এক পর্যায়ে দুজনেই জ্ঞান হারালো। ওদের দিকে তাকিয়ে ফুলবানু হেসে বলে, সরি আমার বাগের বাচ্চা, এত সুন্দর পবিত্র ফুল নিয়ে এখানে আসা তোর উচিত হয় নাই। এই ফুলের খুশবুয়ে আমার মহল্লা এখন থেকে জমজমাট থাকবো। একজনকে ইশারা করলো পলাশকে সরিয়ে নেয়ার জন্য। এক রুমে আটকে রাখবি কয়েকদিন, খেয়াল রাখবি যেন বের হতে না পারে। এই মেয়ের কথা জিজ্ঞেস করলে বলবি কিছুই জানি না। আমি যতদিন না ছাড়তে বলবো ছাড়বি না, নিয়ে যা।